এটা ডেট এক্সপায়ার কবে? এটা 26/12। 26/12 তাই না? এটা আবার আরেকটা এক্সপায়ার কেন? 2027 সালের মে 3, 2027। একটা প্রোডাক্টের দুটো মেয়াদ কিভাবে হয়? মেবেলিনের ইউকে প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ইউকে প্রোডাক্ট এটা হচ্ছে সাইজ হয় এত, এটা লম্বায় এতটুকু হয় এবং এই বডি শেপটা অনেক চিকন হয়। এটার নকল প্রোডাক্টের কমপ্লেন ছিল, তো এই জিনিসটা আবার কেন করছেন এইটার ব্যাখ্যাটাও আপনাদেরকে দিতে হবে। আমাদের বোতলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে আছে। আচ্ছা, আপনাদের টেস্টারগুলো কোন পাশে? টেস্টার টেস্ট করে কেন না? প্রোডাক্ট টেস্টার রাখুন। টেস্টার আছে তো, টেস্টার একটু দেখুন। ওইগুলো টেস্টার যে পিছনের ওগুলো না, দাঁড়ান এদিকে আসেন, আপনি বের হয়ে যান। সঙ্গে থাকেন। এটা স্পঞ্জ দিয়েও কিন্তু আপনি করতে পারবেন না। আচ্ছা দেখেন, এখানে এদিকে আসেন। এটা ডেট এক্সপায়ার কবে? এটা 26/12। 26/12 তাই না? এইটা আবার আরেকটা এক্সপায়ার কেন? 2027 সালের মে 3, 2027। একটা প্রোডাক্টের দুটো মেয়াদ কিভাবে হয়? দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা ক্যাপ চেঞ্জ হয়ে গেছে। আপনি দাঁড়ান, ক্যাপ চেঞ্জ হয়ে গেলে কার সাথে চেঞ্জ হয়েছে? এটা তো সঠিক আছে আমাদের টেস্টারগুলো আলাদা তো, না। ক্যাপ চেঞ্জ করবেন কেন? এটার উদ্দেশ্য কি? এটা হচ্ছে আমাদের যেগুলো এগুলো হচ্ছে আগের প্রোডাক্ট। আরে কোন প্রোডাক্টের সাথে চেঞ্জ হয়েছে আমাকে দেখান, তাহলে তুমি বুঝবো এটার অর্ধেকটা কোথায় আছে। এটা হচ্ছে মেন ফাউন্ডেশন, এখানে ব্যাচ কোড বারকোড আছে। ক্যাপটা হচ্ছে অন্য ফাউন্ডেশন থেকে আসছে। হয়তো আপনি বলছেন কেন? আপনি হয়তো বলার তো সুযোগ নাই। এটা হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে ডেট আর কারণ আমরা অনেক জায়গায় যে দেখেছি টেস্টারগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ঠিক আছে? তো একজন দাঁড়ান, টেস্টার স্ক্যান করতো ইন্দ্রাণী। শ্যাম্পেন বলতে কি ব্লুইশ টাইপের যেটা ওটা আছে না, একটু গোল্ডিশ আছে। স্যার মেলাকো দুধটা হাই পেন্সিলগুলো একটু দিয়ে তো গোল্ডেনিশ টাইপের যেটা, এটা একটু স্ক্যান করবো। ম্যাম এগুলিতে বেশি ভালো হবে, আমি এটাই বলছি। এইটাই ম্যাম, আপনি এটাই নেন, এটা বেটার হবে। কারণ ভালো আচ্ছা, এই প্রোডাক্টের কমপ্লেন ছিল, এক্সকিউজ মি, এই প্রোডাক্টের এটার নকল প্রোডাক্টের কমপ্লেন ছিল আমার কাছে। আমি সীমান্ত ব্যাচ কোড বার করে স্ক্যান করে চেক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। চেক করেন, স্ক্যান করলেই চলে আসবে। বারকোডও নকল হয় ম্যাম, বারকোড নকল হয় কিন্তু ব্যাচ কোড কখনোই নকল হয় না। এটা স্ক্যান করলে অটোমেটিকলি চলে আসবে। দেখি ম্যাম এটা দেখাই। নকল প্রোডাক্টটা আমার অফিসে স্যাম্পলটা আছে, আর ওটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ফিনিশিং দেখলেই বোঝা। যেগুলো রেপ্লিকা ম্যাম ওগুলো একদম এই কালারটাই পুরো ডিফারেন্ট হয়। এই কালারগুলো এই যে উপরে প্যাকেজিংয়ে যে কালারটা ওটা ডিফারেন্ট হয়। কোথা থেকে নিয়েছেন? এগুলো মেবি শুভেন প্যাকেটের গায়ে দিয়েছে দাও শুভেন। আচ্ছা, আপনি আপনার ভাউচার কোথায়? আমাদের তো এটা হ্যাঁ কোনো প্রোডাক্টের ভাউচার আউটলেটে থাকে না। পারচেজ করার যে পারচেজের ভাউচার এটা আমাদের অফিসে থাকে, বাট আমাদের অফিস তাহলে সাবমিট করতে হবে আমাদের অফিসে। ডকুমেন্টগুলো নিয়ে রবিবারে
সকালে যাবে, কারণ আপনি ম্যাকে এটা কত বিক্রি করছেন? ৩,৯০০। আচ্ছা, আর এটা ১৩০৫ ম্যাবেলিন নিউইয়র্কের। রেপ্লিকা আছে, প্রোডাক্টগুলো হচ্ছে আপনার দেখাই, এগুলো আপনার নিচটা দেখলেও বুঝতে পারবেন। আর ওরা যেগুলো হচ্ছে না, এগুলো সেটা manufacturing যেভাবে করে পাশাপাশি রাখলে বোঝা যাবে, এভাবে আসলে মানে খুব বেশি বোঝার সুযোগ নাই। সুযোগ নেই। ওই নকল প্রোডাক্টটার সঙ্গে থাকলে আমার অফিসে স্যাম্পল আছে, আমার অফিসে। আমার কথা হচ্ছে যে আপনারা জাস্ট কার কাছ থেকে নিয়েছেন এবং এই যে এই আপনাদের এলসিটা, ওই যে আপনার ম্যাকের বা যে প্রোডাক্টগুলো বলছেন আপনি, আর এগুলো কিন্তু মেড ইন কি লেখা এগুলো? মেড ইন এটা হচ্ছে মেড ইন পিআরসি, এটা হচ্ছে মেবলিনের। ম্যাবেলিনটা আমি জানি, এটা মেড ইন কোথায়? এটা হচ্ছে মেড ইন পিআরসি। এটা পিআরসি তে কি হয়? এই যে লেখা আছে এখানে, পিআরসি তো চায়না প্রোডাক্ট। হ্যাঁ, পিআরসিতে কি বলি? চায়না। চায়না, আপনারা হ্যাঁ, যেটা কারণ কি জানেন, Maybelline- ম্যাবেলিনের ইউকে প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমাদের ইউকে প্রোডাক্ট এটা হচ্ছে সাইজ হয় এটা লম্বায় এতটুকু হয় এবং এর বডি শেপটা অনেক চিকন হয়। আমি বিদেশ থেকে যেগুলো নিয়ে আসছিলাম আমরা বা যেগুলো দেখেছি, মানে ডিফারেন্ট, বুঝতে পারছেন? এরকম না, জায়ান্ট ফিগার না, ওটা আরো ছোট থাকে। আচ্ছা, খুবই আরেকটা শেপটা বিষয় সুন্দর হচ্ছে থাকে। আপনি এটা এখানে প্যাকেজিংটা এটা তো চায়নাতে হয়, চাইনিজ প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্ট এগুলো আচ্ছা, ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয় বলে মেড ইন চায়না দেওয়া থাকে এগুলাতে। বাট আমাদের সব প্রোডাক্ট যেগুলো ইউএস এর এগুলো ইউএস লেখা আছে, আচ্ছা যেগুলো দেখেন, আমার মনে হচ্ছে চাইনিজ ব্র্যান্ড সেল করি না। চাইনিজ কোনো ব্র্যান্ড রাখা হয়, এটা তো ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং চায়নাতে হয়। বাট অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্যাকেজিং চায়নাতে হয়, চাইনিজ প্রোডাকশন ব্র্যান্ড ইউএস এর। সেল। আচ্ছা শুনেন, চাইনিজ ব্র্যান্ডগুলো সেল করে। আমি আপনাদের এখানে কয়েক বছর আগে অভিযান করেছিলাম, ওখানে আমরা বলেছিলাম সিবিএস বা ফার্মেসিতে বিক্রয় করে এমন কোনো প্রোডাক্ট আপনি বিক্রয় করবেন না। আপনারা মনে হয় সব প্রোডাক্ট থেকে স্টিকার তুলে ফেলেছেন, একটার মধ্যে রয়ে গেছে। এগুলো কিন্তু কি লেখা আছে দেখেন, ইন্টেন্ডেড ফর সেল অ্যাট CVS/ফার্মাসি, ইফ ফাউন্ড এলসওয়্যার, কল করে কমপ্লেন করতে বলেছে। এটা কিন্তু আমি এটা 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 আজকে আপনাদের নতুন বিষয় না, আমি 3-4 বছর আগে অভিযান করে আমরা প্রচুর আপনার ফাউন্ডেশন পেয়েছিলাম, ফাউন্ডেশনের গায়েও এই স্টিকারটা ছিল, যেটা আসলে ফার্মেসি অথবা CVS-এ বিক্রয় করতে হবে, এটা অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এটা আপনার অথরিটি খুব ভালো অ্যাওয়্যার আছে এবং এটা নিয়ে কিন্তু আমরা জরিমানা আরোপ করেছিলাম। তো এই জিনিসটা আবার কেন করছেন, এইটার ব্যাখ্যাটাও আপনাদেরকে দিতে হবে। আর রবিবারে আপনারা আমাদের অফিসে যেয়ে সকাল 10টার মধ্যে যাবেন, কারণ আমাদের অভিযান থাকে। কী বলবেন? 3টা বিষয়। আপনার যে প্রোডাক্টগুলো বিদেশের, যেটা ম্যাক বলছেন, আপনি ম্যাবেলিন দাবি করছেন, বা আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে এগুলো অথেন্টিক প্রোডাক্ট কিনা, এগুলো আপনাদের ইম্পোর্টারকে বা কীভাবে আপনারা এনেছেন এটা দেখবো আমরা। আর এই যে এটা আমি অভিযান করেছিলাম, জরিমানাও করেছিলাম, এই জিনিসটা আপনারা আবার কেন করছেন এটার ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? এই একটা স্যাম্পল আমরা নিয়ে যাবো, এটা সাইন করবেন, এটা সাইন করেন আপনি। কারণ আমি এটা রেখে গেলে আপনি স্টিকারটা তুলে ফেলবেন, বোঝা যাচ্ছে আপনি স্টিকার তুলেছেন।